অল সাউন্ড সিস্টেম লাভারকে। তো আজ ফাইনালি বড়োর মাঠে আজ অপেক্ষা করছি সাউন্ড সিস্টেমের কি বার্তা দেয়। তো চলে এসেছি আজ বুধবার, তো যত সম্ভব 6 তারিখ না 5 তারিখ যাই হোক হবে জ্যৈষ্ঠ মাসের। তো অনেক দিনই অপেক্ষা করছিলাম সাউন্ড সিস্টেমের ব্যাপারে, যে পদক্ষেপ নিয়েছে ব্যান্ডের সাউন্ড সিস্টেম স্ট্রাইক বা ব্যান্ড। তো এই প্রসঙ্গে অনেককেই এসছে, অনেক মাইক মালিক থেকে আরম্ভ করে তো অনেক জেনারেটরওয়ালা, অনেক ব্যবসাদার, অনেক স্পিকারওয়ালা, অনেক যারা এর সঙ্গে যুক্ত রয়েছে, ডেক মিস্ত্রি থেকে আরম্ভ করে সকলেই, ইউটিউবার, তো সকলেই এসছে আজ বড়োর মাঠে। দেখতেই পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানেই মিটিং হবে। এখন বাজে সকাল 10টা। তো তার মধ্যে এই যে ব্যান্ড জিনিসটা, এটা কিন্তু ডিজের ব্যান্ড এরম কিছু একটা উল্লেখ ছিল। তো এখন সকল থানা থেকে বলছে সাউন্ড সিস্টেমটাই ব্যান্ড। তো হয়তো অনেকে বলছে বড় বক্সের জন্য, অনেকে বলছে এত চোং লাগিয়েছে। তো জানি না কিসের জন্য ব্যান্ড, হয়তো সাউন্ড সিস্টেমটা কন্ট্রোলে আনার চেষ্টা করছে সকলের ভালোর জন্য। শব্দ দূষণ খুবই খারাপ জিনিস। তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি আলোচ্য বিষয় আজ সাউন্ড সিস্টেম ব্যান্ডের বিষয়ে। তো অনেকে এসছে, অনেক বাইকের মালিক চলে এসছে ইতিমধ্যেই, অনেক ইউটিউবার, অনেক রেকর্ডিংওয়ালা, অনেক ডেক মিস্ত্রি, তো যারা এই সাউন্ড সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে, অনেক ব্যবসাদার, তারাও এসছে। তাদের আলোচ্য বিষয় তারা জানাবে, কি সিদ্ধান্ত হয় শেষ পর্যন্ত। তো সেটাই আজ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো একটা কথাই বলবো, সকলের কথা ভেবে একটা লিমিট হলেও ঠিক আছে, কিন্তু পুরোপুরি বন্ধ হওয়াটা সকলের পক্ষেই একটা রুজি রুটির ব্যাপার আছে, এর সঙ্গে অনেককেই জড়িত রয়েছে। তো কিছু একটা ভালো দিক বেরোবে আজ। তো চলো বস, দেখতে থাকো, গিয়ে দেখাচ্ছি কি ভালো দিকটা আসতে চলেছে অল বক্স লাভারদের জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাজি আছেন? যদি রাজি হন তাহলে হবে, তাহলে হবে না, তাহলে একই থাকবে। কারণ দেখুন, আজ অনেক রকম কিছু করতে গিয়ে অনেক ছোট বক্স যাদের আছে, হয়তো সামর্থ্য থাকলে হয়তো ছোট ছোট করে করেছে, বা এমনও আছে সামর্থ্য নেই, তাদেরকে নিয়ে কিন্তু তাদেরও খুব সমস্যার মধ্যে আছে, আগেও বলা হয়েছিল। তো আপনি ওইসব কথায় যাচ্ছি না, কিন্তু সকলে যাতে চলাতে পারে, আমরা কয়েকজন মালিক সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে যারা বিগ বক্সের যাদের যাদের আছে তাদেরকে প্রত্যেকেই বলেছি যে 30-এর মধ্যে আমাদের করে নিলে কেমন হয়। কারণ যেহেতু বক্সটা বড় হচ্ছে, প্রশাসনের চোখে লাগছে, এবং এর মধ্যে যে কথা এমএলএ কাছে গেছি, তারা ওই মানে আমি কালকে ভিডিও করে দেখাচ্ছিলাম, মানে এমএলএরা কি বলছে, কি ধরনের কথা বলছে, তার অডিও মানে ভিডিও সমেত আছে, সেটা একটা ছোট বক্স নিয়ে এসে দেখিয়ে দিয়েছে যে তারা কি বলতে চাইছে, মানে বিটের কথা। বক্সটা বর্জন করার চেষ্টা হচ্ছে। আপনারা কি সব রাজি আছেন? মানে 30-এর মধ্যে সবাই চাইছে যে 30টা স্পিকারই থাক। মাইক মালিকদের কাছে আবেদন যে 30টা স্পিকার কি থাকবে না সব 36 থাকবে। 30 যদি রাজি হন তাহলে তারা হাত তুলবেন, আমার হাতের সংখ্যাটাই গুনবো। তাহলে সবাই মোটামুটি রাজি, মানে সংখ্যা বেশি। এবং আমাদের আলোচনা হয়েছে যে 30 স্পিকার আপনার 15 ইঞ্চির মধ্যেই থাকবে, মানে 15 উঠতে যাওয়া যাবে না, 15 নিচে করুক, ঠিক আছে, লাস্ট 15। কারণ বেশিরভাগ 18 বলছে, অনেকের 18 হয়তো নেই। আপনি মাইকে এই কথাটা বলুন। 30 স্পিকার থাকবে, আর চোংটা যেন কমানো হয়, কিছু ভালো হয়, এটা চোংটা কমালে ভালো হয়। চোং কমানোতে হাত বেশি উঠেনি কিন্তু, হ্যাঁ উঠেছে উঠেছে। এক রাউন্ডে চলবে। চোংটা রাউন্ডের মধ্যে রাখবে বলছে, কারা কারা রাজি আছেন হাত তুলবেন।
যে তোমরা অত চোখ লাগিয়ে বাজিও না, পরিমাণ কমাও, বক্স ছোট করো, বিট বাজিও না, কাউকে অস্বস্তি করে এমন কিছু করো না। একটা আমরা কখনো কখনো আমিও একটা মালিক হয়ে একটা কথা আমরাও করি, আমিও করি, কারণ যেখানে জনসংখ্যা থাকে সেখানে আমরা বিট বাজাই, ফাঁকা জায়গায় গানটাই বাজাই। তো ওরা বলছে জনসংখ্যার জায়গায় গানটাই বাজার, বিট তো টোটালি বন্ধই হচ্ছে। এবার আমরা চাইছি সারা জীবন যতদিন এখন মানে আমরা চালাতে পারবো বাংলা বক্স, ততদিন ওই গানের ওপরই হোক, বিটটা সারা জীবন বন্ধ হোক, এটা আমার মতামত, ঠিক আছে? কারণ না করলে একবারে ক্লোজ হয়ে যাবে, আর চলতে দেবে না। তো এইটাকে চালাতে গেলে আমার মতে বলে যে গানে গানই হোক, রাউন্ড সঙ্গে হোক। তা একটা আমাদের কিছু লোকের মতামত অনুযায়ী 30-এর মালে 24টা চোং হোক, কারণ 30টার মালে 15 ইঞ্চি বক্সে 24টা চোং রাউন্ড লাগিয়ে, রাউন্ডে দিয়ে ব্যাকে কিছু দিয়ে আর বগলে কিছু দিয়ে মোটামুটি 24টা হিসেবে দাঁড়াচ্ছে। তা আমাদের হিসেবে 24টা, একটা 30-এর মালে 24টা, 16-এর মালে 13টা, এইটুকুনি হিসাব এসেছে। এইটা আমি আপনাদের সবারই মতামত চাই, কারণ ব্যবসাটা আমার একার নয়, আর আমি একা ডিসিশন নিয়ে আপনাদেরকে চলতে বলছি না, সবারই মতামত দরকার। সবাই যদি রাজি হয় তবেই হবে, নাহলে আবার নতুন কিছু প্ল্যানিং হবে। যাদের রাজি আছেন তারা বলতে পারেন, এখানে 16-এর মালও আছে, 30-এর মাল আছে। হ্যাঁ, তো একবার সবাই মিলে বলুন যে রাজি কারা কারা আছে, তারা একবার হাত তুলুন। যারা 30-এর মালে 24টা, 16-এর মালে 13টা চোং, যারা যারা রাজি আছে হাত তুলুন। এছাড়া গতি নেই, এছাড়া এর থেকে চোং বেশি বাড়িয়ে কিছু কাজ হবে না। দাদা কারো যদি কিছু বলার থাকে মাইক্রোফোনে এসে বলতে পারো, অফিস কিচ্ছু, কেউ রাগ করবে না, কিচ্ছু না, তোমাদের বলার অধিকার আছে। কারো যদি কিছু বলার থাকে ভাড়ার কথা পরে হচ্ছে, আগে আমাদের দিকটা সলভ করি, তারপরে তোমার দিকটা আমরা সলভ করবো। বলছি আবরেজে বলছে 16-এর মালে 24টা চোখ, আপনি মেশিনের হিসাব দিন। 16-এর মালে 24, আপনি মেশিনের হিসাব দিন। আমি একটা 700 মেশিনের কটা 12টা চোখ লাগাবো, আর বাকি 3টে কি দিয়ে লাগাবো, কি দিয়ে লাগাবো? তাহলে হয় একটা 700, একটা 500। আমরা বলতে পারছি, কিন্তু এটাকে আমার পুলিশকে বলতে পারবো কি কথাটা? যদি পুলিশ আমাদের আজকে বন্ধ করে দিচ্ছে, আজকে কেউ মাইক ভাড়া দিইনি, আজকে রেটে কিন্তু অনেক জায়গাতেই ভাড়া আছে, আমরা কি ভাড়া দিচ্ছি? এইটাকে আমাদের বুঝতে হবে। 16 মালে 16টা হলে ভালো হতো না? হ্যালো হ্যালো, বলছি বাবা 16 মালে 16টা, 30 মালে 24টা, এটা নয়। আগে ব্যবসাটা কিভাবে চলবে সেটা আগে ভাবুন, নাহলে কিন্তু এটা পুরোটাই তোমরা বানাতে হবে। বলছে থানায় আমরা কথা বলি, তারপর তোমাদের সাথে কথা বলছি, এটা প্রত্যেকটা মাইক মালিককে বলা হচ্ছে। আপনারাও এমএলএ এর কাছে যান, বা প্রত্যেকটা পার্টিকে বলছি যারা মাল ভাড়া করছেন তারাও এমএলএ এর কাছে যান, তাহলে কিন্তু এটা ভালো হবে, আমাদের মাল দিতেও ভালো হবে এবং কিন্তু ঝামেলাও কম হবে, নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। এবার আপনারা বলুন যে কি আলোচনা করবেন, কারণ এটা ইউনিয়নের মিটিং নয়, এটা সব মালিকের মিটিং, সেই কারণেই ডাকা হয়েছে এখানে। নিজেদের মধ্যে চেঁচামেচি করলে তো হবে না। দেখুন এটা 48টায় থাক, আর যেমন চোঙে 30টা আছে থাক, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা তাহলে দাদা আমাদের লাইনটা দেখে দেন যে আমরা কিভাবে চালাতে পারবো, এবং এই মালিকরা সিজ যাতে না হয়। এবার আপনারা যদি প্রশ্ন করেন দাদা তাহলে আমরা কি 16 মালে 16টা, 30 মালে 30টা চোং লাগালে কি পুলিশে আমাদের ধরবে না? এটা কিন্তু নয়। কিন্তু আমরা চাইছি, কারণ আমাদের দীর্ঘ 8 বছর ধরে এই ব্যবসার সঙ্গে আরো আগে থেকে যুক্ত, কিন্তু সবাইকে নিয়ে যুক্ত, যেটা আমি 8 বছর হয়ে গেল, 2018 সাল থেকে, বেশি হবে তো কম হবে না। তো তাতে করে দেখেছি প্রত্যেক থানাতেই যেতে হয়েছে কম বেশি। একটা কথাই বলতো তখন বলতো এত চোং, কটা 5টা লোক নাচছে, 50টা চোং, একটা সঙ্গে কি শোনা যায় না? লোকে কি হইনাম জলসা শুনছে না? তা তোমাদের কি এমন মত খাও যে এতগুলো চোং দিতে লাগে? আর পুঁই 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 পুঁই, তখন পুঁই পুঁই বলছো, আর এখন স্যারেরা বলছে বলছে। ভিডিও আছে, কালকে দেখেছি, সবাই দেখেছে, এই এক কথাটাই খালি বলছে, দেখি গান হচ্ছে না কিছু, যে করছে। যেগুলো দেখছি, ঠিক আছে, যে ধনেখালি থানা থেকে একটা মাইক ধরে নিয়ে গেছে, আমরা এত মাইকের সঙ্গে জড়িত আছি, তার পাশে আমরা থাকছি না কেন? এটা ভাবতে হবে। আমরা যদি সবাই মিলে সবার পাশে থাকি অসুবিধা হবে না, কারণ আমাদের পেট আছে, আমরা তো পেটের জন্য লড়াই করছি। যুদ্ধ করতে গিয়ে যদি মৃত্যুর ভয় খাই, তাহলে সেই যুদ্ধ জেতা যাবে না, ঠিক আছে? যে আমরা জিতবো এইটা আশা রাখতে হবে। আমি এটুকু বললাম। আর ইউটিউবার ভাইদেরকে বলছি, ঘন ঘন মাইকের আপডেট ছেড়ানো, পুরোনো ভিডিও দিয়ে আমাদের জন্য ভাবো, আমাদের কথা একটু বলো।
যে বাংলা বক্সের জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে, তাদের সংসারে চাপ পড়ছে, ধার দেনা আছে, তাদের কি করে চলবে এই ধরনের প্রচার করো। ঠিক আছে, যারা শব্দ দূষণ করছে সে বড় বড় ডিজে সার্জেন, পাওয়ার মিউজিক, ঠিক আছে, সেগুলো ডিজে, কিন্তু আমাদের বাংলা বক্সকে ডিজে বলে দেখানো হচ্ছে। ঠিক আছে, কমেন্টগুলো দেখবে, অনেকে অনেক রকম বলছে যে এই মাইক বাজলে সবসময় ঘুম ঘুম আওয়াজ হয়, বিট বাজে, অসুস্থ মানুষ থাকলে তার কি হয়। ঠিক আছে, এটা নিয়ে একটু সবাই ভাবো, দিয়ে ভাড়া দাও, কিন্তু সকলের পাশে থাকতে হবে। মাল কারো তুলে নিয়ে গেলে সবাইকে যেতে হবে, নয় মাল ছাড়ো, নয় আমাদের সবাইকে ঢুকিয়ে দাও। তোমরা যে এখানে সবাই এসছো, সবাইকে নমস্কার। ঠিক আছে, আমাদের ব্যবসাটা কি করে চলবে তোমাদের কারো কিছু মতামত আছে? কেমন কি করলে কি হবে, সবাই একসাথে মিলিয়ে রাস্তাঘাটে যে কম্পিটিশন করে সেটা বাদ দিয়ে, ঠিক আছে, কি বলছে বলো দাও সবাই? কোনো রুট বা জাম এইসব করলে হবে না, মেন রোডে কম্পিটিশন করলে হবে না। এখন আমাদের ব্যবসাটা কি করে চলবে সেটা ভাবতে হবে, সবাইকে একতা হতে হবে। মাল কমানো বাড়ানো এটা নয়, এখন কি করে চলতে হবে সেইটা আমাদেরকে সবাইকে ভাবতে হবে। ঠিক আছে, তোমরা কি বলছো সবাই? দেখো, যে তোমরা এমএলএ এর কাছে যেতে পারবে, যে যার এরিয়ার মধ্যে যে এমএলএ আছে সে তার এরিয়ায় যাবে, দরকার হলে আমাদেরকে ফোন করবে, আমরাও যাব, সবাই যাব। এটা দাদা সংগঠন মিটিং নয়। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য, যে তুমি যে যার এরিয়া বলতে কি দাদা, সকল এই যে আমরা যে মেমারি এমএলএ এর কাছে গিয়েছিলাম, এমএলএ আজকে ডেট দিয়েছে যাবার জন্য, সেদিনকে আমরা বরতুল গিয়েছিলাম, বরতুল এমএলএ বলেছে যে দাদা আমরা দেখছি থানার সাথে কথা বলে তোমাদের কি উপায় বার করা যায় সেটা আমরা কথা বলছি থানার সাথে, উনি একটা আশা দিয়েছে। পান্ডুয়ায় গিয়েছিলাম, পান্ডুয়াতেও বললো যে আমরা থানার সাথে কথা বলছি, বলে একদিনের জন্য হলেও আমরা ছাড় দিচ্ছি। সেরকমই আপনাদেরকেও এটা করতে হবে দাদা, দয়া করে। ব্যবসা যদি চালাতে চাও তাহলে এইটা করতে হবে আপনাদেরকে, নাহলে কিন্তু ব্যবসা টিকাতে পারবে না। এবার আপনারাই বলুন যে কিভাবে চলবে। ওইটা পরের কথা দাদা, ওইটা পরের কথা। সে ঠিক আছে, সেটা নয় বন্ধ করা যাবে, পুলিশও বলছে, এমএলএও বলছে যে ওইটা বন্ধ করতে, কিন্তু এখন কি করবেন সেটা বলুন। এই জন্য ডাকা ওইটা সবাইকে, মাইক মালিককে। ফাইনাল কিন্তু সিদ্ধান্ত নয়, আমরা জাস্ট একটা আলোচনার মধ্যে এই 24খানা চোং, 13খানা চোং, মিউজিক বাজাবো না, এইগুলো নিয়ে গিয়ে প্রশাসনের কাছে আবেদন রাখবো। প্রশাসন যদি বলে যে না চোং লাগানোই যাবে না, তাহলে আমাদেরকে সেটাই মানতে হবে। রোড শো করা যাবে না সেটাই মানতে হবে, কারণ আমাদের এখন খেয়ে পড়ে কোনো রকম বাঁচতে হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। প্রশাসনের উপরে আমরা চলতে পারবো না। তা যদি মাইক চালাতে দেয়, দেখা গেল হয়তো আমরা 24টা লিখলাম, সেখানে স্যাররা বললো যে 10খানা চোখ লাগিয়ে চালাতে হবে, আমাদের সেটাই মানতে হবে। আমরা বলতে পারবো না যে আমরা 24খানা চালাবো। সেই জন্য এটা ফাইনাল সিদ্ধান্ত নয়, এটা একটা আলোচনা হচ্ছে। এই আলোচনা নিয়ে আমাদের যে সরকারি যে প্রতিনিধি আছে তাদেরকে আমরা দেবো, থানায় দেবো, এবং তারা সেটা ঠিক করবে যে কোনটা কি করে দেবে, তারপরে সেটা নিয়ে আমাদের চলতে হবে, এর বাইরে কিছু না। আর যারা আরসিএফ এর মালিক আছো ভাই, যারা এখানে আরসিএফ এর মালিক আছো, তোমরা একবার এদিকে আসবে, কারণ তোমাদের একটা মতামত আছে। শান্তনু কয় শান্তনু স্পিকার নিয়ে আমরা পড়ে আছি বাংলা মাইক নিয়ে। ঠিক আছে, তো থানায় গিয়ে 30 স্পিডে বাজাবো, 20 চোখ বাজাবো, যেমন করলে সমস্যার সমাধান হবে না। আগে পারমিশন করাতে হবে, বলতে হবে আমরা 1000-2000 মাইক মালিক গেছি বা তার বেশি, তারা আমাদের যে এত লেবার আছে, একটা মাইকে তো 4টে করে লেবার, তারাও তোমাদের যে কাজ করে মানে তারাও খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, চলছে। ঠিক আছে, তো এতগুলো লোক যদি বসে যায় তাহলে এইটা দায়িত্ব কে নেবে? ওই 30 স্পিকারে মাল বাজাবো, ওই 2টা চোখ বললে এমনি রেগে যাবে, লাঠি কেলাবে তোমার কাছ থেকে। থানায় বলেছে 2টো করে বস বাড়াতে বলছে লাস্ট, এমনকি ফাংশন করলেও বলেছে পারমিশন আনতে হবে, তাছাড়া ফাংশন করতে দেবে না। আর অনেক জায়গায় ফাংশনও বন্ধ করে দিয়েছে, রানিং এর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে এই অবধি। যাই হোক, টোটালটা পারমিশন লাগবে। আর 30 স্পিকার লাফিয়ে লাভ নেই। এখন কি করে ব্যবসা চালু হবে গড়াবে সেটা আগে দেখি আমরা, তারপর 30 স্পিকার 20টা চোখ কি 12টা চোখ পরেটা পাওয়া যাবে, ফাংশনও করা যাবে না। এবার ভালো করে বুঝুন, আমাদের গ্রামের মা বোনেরা কিন্তু রান্না বান্না খাইয়ে দেয়, তারপরেই তারা কিন্তু যায়, গিয়ে দেবে কি সবাই বাড়ি চলে এসছে। তাদের কিন্তু আমরা ছেলেরা কিন্তু সব জায়গায় এ পাড়ায় ও পাড়ায় ও গ্রামে গিয়ে কিন্তু আমরা এন্টারটেন করি। যে পাড়ায় যে আমাদের মা বোনেরা আছে তারা কিন্তু করতে পারে না, তারা নিজেদের গ্রামে বা বাপের বাড়িতে যায়। তো সেই জায়গায় তাদের হেসেল সামগ্রীর পর যখন যায় তখন দেখবে হয়তো ফাংশন শেষ।
যাই হোক, আমাদের বিনোদ কি বলবো বলছিলাম, বলো। তো আমাদের এখানে যে আলোচনা হচ্ছে যে রোড শো কম্পিটিশন বা চোঙের লিমিট করছে, বক্সের লিমিট করছে, তো এখনো অবধি কিন্তু কেউ ভেবে নিও না যে মানে মাইকের পারমিশন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের হচ্ছে গুটি কটক মালিক, এই ধরো পান্ডুয়াই সুভাষিস দ্বারা গিয়েছিল, আমরা গিয়েছিলাম হচ্ছে উত্তর বিধানসভা এবং মেমারিতে। তো সেখান থেকে এমএলএরা কিন্তু একটা কথাই বলেছে যে মানে আমরা উপর মহলের সঙ্গে কথা বলে দেখছি, কিন্তু এখনো এইটা নিয়ে যদি ভেবে নাও যে না আমাদের এইটা নিয়ে পারমিশন হয়ে গেল, তাহলে এটা কিন্তু মানে ভুল ভাববে। এইটা এখন একটা যুক্তি মাইক মালিকদের আলোচনা হচ্ছে যারা রানিং খাটে, কারণ আমরাই সেই মালিকগুলি আজকে এই জায়গায় নিয়ে এসেছি। ঠিক আছে, তাদের আগে মত নিয়ে এই যুক্তিটা করেছে কটা চোখ নিয়ে করবে, কি রোড শো করবে, কি কম্পিটিশন করবে। আর মালিকদের সাথে বা থানায় গিয়ে যে কথাটা বলছে তাদের একটাই বক্তব্য। তো এখানে যে প্রথম দুটো কথা উঠেছে, একটা হচ্ছে বিগ বক্স নিয়ে আর একটা হচ্ছে রোড শো কম্পিটিশন নিয়ে। তো সেইটা নিয়ে আমি আগে রোড শো কম্পিটিশনটা নিয়ে বলছি। আজ দুদিন আগেও দুদিন আগেও মানে ধরে রাখো যে মানে মাইক এক প্রকার বন্ধ, এখনো ধরে রাখো মাইক এখনো বন্ধ, এখনো গভর্নমেন্ট থেকে কোনো নোটিশ আসেনি যে মাইক বাড়াতে দেবো বা কোনো কিছু। তো এই যে রোড শো কম্পিটিশনের কথাটা এখন হুট করে তুলছে, মেমারি থানায় যেমন বলছে যে তোমার বাড়িতে বিয়ে হচ্ছে, পাশের বাড়ি যাকে নিমন্ত্রণ করনি সে তার প্রতি ইন্টারেস্ট নয়। তাহলে যখন রোড শো কম্পিটিশন করবে, তো সেই রাস্তায় যেমন জাম হচ্ছে, অ্যাম্বুলেন্সের গাড়ি যাচ্ছে, আবার কেউ কারো সপরিবারে নিয়ে ঘুরতে গেছে সে যেতে পারছে না, তো সেখান থেকে কিন্তু আবার অবজেকশন সৃষ্টি করবে। আবার কিন্তু এই মুহূর্তে পুলিশ চলে কিন্তু আবার সেটা একটা বিজি কেস হবে। তো এই মুহূর্তে আমার মতে বলে রোড শো কম্পিটিশনটা এখন বন্ধই করে দাও, এখন যেটুকু ভাবে বসে বাজো। 2 নম্বর কথা যে বিগ বক্স বলে দিল যে বিগ বক্স একেবারে বন্ধ, তো আমার বিগ বক্স নিয়ে আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আর হয়তো আছে যে কটা রানিং মালিক আছে, 2-3টে মালিকের মনে হয় বিগ বক্স আছে। আর ইতিমধ্যে কিন্তু মানে অনেকে ভেবেছিল সবাই বিগ বক্স করছে, এর মধ্যে অনেক মাইক মালিক দেখি বিগ বক্স বার করে ফেলেছে, যারা এখন মার্কেটে হয়তো বাড়ি করতে পারেনি। তো বিগ বক্স বন্ধ করে দিলে তো তারা এখন এই মুহূর্তে কি আবার নতুন করে টাকা খরচা করবে, নতুন কেমিয়েট করবে, হয়তো তারা এখানে কিছু বলতে পারছে না। আমার এটা মাথায় এলো বলে আমি কথাটা কিন্তু তুললাম। আমারও আছে এবং অচেনদা বা এখানে অনেকেই আছে, তারা কিন্তু মোটামুটি ফোন করেছি, রাজি আছে। এবার যারা বিগ বক্স করেছে আমরা জানি না, সেগুলো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপাতত যে কটা আছে তারা রাজি আছে, ওইটার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের আরসিএফের কথা যেহেতু উঠলো, শান্তনুদা আর অসীমদা আছে, তাদেরকে ডাকবো যে আপনারা কিছু বলুন, আপনাদের বিষয়ে যদি কিছু প্রয়োজন মনে হয়। এবং মাধব দুজনাকেই ডাকছে, একবার তোমরা এখানে একবার আসবে। পাপা আর মাধব তোমরা দুজনাই এখানে আসবে। তোমরা কতটা কি অ্যাডজাস্ট করতে চাইছো তোমরা সকলেই নিজের মুখে বলো, এখানে এসো তোমরা একবার। বলার জন্য অনুরোধ ইমন আসবে না। আর একটা কথা বলি, আমরা যখন এখানে গিয়েছিলাম তার মধ্যে বলেছে যে আপনারা কতটা কি মানে আমরা মেনে নিতে পারবো, তার একটা লিস্ট দিতে বলেছিল। তাই জন্য আজকে একটা লিস্ট আমরা করে নেবো লাস্টে, এবং কারা কারা রাজি আছে সেই মালিকের নামের লিস্টও চেয়েছে। তো এই দুদিন ধরে মানে সব এমএলএ কাছে যাওয়া হচ্ছে, যেটা সবারই একই বক্তব্য যে বক্সের বিট নিয়ে চব্বো এবং চোখ নিয়ে যেটা বক্তব্য যেটা, তো সবই কালকে আমাদের লিখিত হয়েছে যে জিনিসগুলো কমানো যাবে। তো সবাই মোটামুটি মানে সমর্থন করেছে। আশা করছি সেইগুলো লিমিটের মধ্যে নিয়ে এলে কোনো রকম কিছু প্রবলেম হয় বলে আমাদের মনে হয় না, কিন্তু এখন দেখার বিষয় যে সবাই সমর্থন করে নাকি, যে সব মালিকের যদি সমর্থন করে তাহলে আশা করছি সেগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর যাদের বেশি স্পিকার বক্স আছে তারা মোটামুটি কালকে সবাই কম বেশি এসেছিল। কালকে আমাদের একটা মিটিং ছোটো করে হয়েছে রাত মানে বিকালের দিকে এই মাঠেই, তো সবাই কম বেশি সমর্থন করেছে সেই জিনিসগুলো নিয়ে। তো আশা করছি ভবিষ্যতের দিনে সবাই সমর্থন করবে বা কোনো কেউ প্রবলেম করবে না, সেই হিসেবেই চলবে, এইটুকুনি বলতে চাই। আমাদেরও বড় বক্স আছে, সেগুলো কেটে ছোট করে দেওয়া হবে, সবাই সাথে যেমন চলুক। একটা কথাই বলতে চাই, ন্যায় মামার থেকে কানা মামা ভালো, সেরকম একটা ব্যাপার। একবারে অফিস থেকে টুকটাক চলুক, তাতে সবাই এনজয় করুক, সেটা হচ্ছে মানে মেন বক্তব্য। ঠিক আছে, এখানে আগত সকল দর্শকবৃন্দ এবং মাইকের মালিক যারা কমিটি আছো, যারা মাইক ভাড়া করো, সবাইকে বলছি আগে আমি মাইকের মালিকের বিষয়ে পরে আসছি। সবার প্রথমে আসছি যারা ভাড়া করো,
সমস্ত এখানে 100 জন, মানে 100 জনের মধ্যে 70 জন আছে যারা ভাড়া করো, 30 জন আছে মালিক। তাদেরকে আগে বুঝতে হবে, তোমরা এই যে আছো দেখছো আজকে মাইক বাজছে না, আজকে কি কোথাও পুজো নেই? পুজো আছে সব জায়গাতেই কম বেশি, কিন্তু আজকে মাইক বাজছে না। বিগত দিনে মাইকটা বাজবে না। প্রশাসন বলতে চায় যে তোমাদের এই যে উচ্চ স্বর, অতিরিক্ত মাল, এই যে লিমিটেশনের বাইরে তোমরা মাইকটা বাজাচ্ছ, তা এটা লিমিটেশনের মধ্যে আসার চেষ্টা করো। একটা লিমিট বেঁধে দিয়েছে সরকার, যে লিমিটে বেঁধে দিয়েছে সেই লিমিটে বাজলে আমাদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাবে না। নিজেদের চিন্তা ভাবনা রেখে আমরা একটা নিয়ম ছোট চালু করেছি। এই নিয়মটা সরকারের কাছে গিয়ে তুলে পেশ করব, যাতে সরকার আমাদের কথা ভাবে, সকল দর্শকদের কথা ভাবে, এবং যারা মাইক নিয়ে কাজ করছি তাদের কথাও ভাবে, যাতে মাইকে আনন্দটা থেকে যায় এবং মাইকের ব্যবসাটাও টিকে থাকে। সেই ভেবে আমরা কিছু জিনিস কমিয়েছি, না কমালে একদমই চলবে না। একদম অফ হয়ে যাওয়ার থেকে আমি যেটুকু বুঝি, এই যে চলছে এটা কোনো রকম ভাবে টিকিয়ে রাখতে হবে, অল্প হলেও। এই যে আজকে আনন্দ নিরানন্দ চলছে, তা নিরানন্দ থেকে একটু তো আনন্দ বজায় থাকবে, কি বলো? তাই তো, একটু তো আনন্দ বজায় থাকবে। কম্পিটিশন না কিছুদিন বন্ধ থাকুক, 3-4 বছর 5 বছর বন্ধ থাকুক। কম্পিটিশনের জন্য তোমরা কি মারপিট ঝামেলা করা, কম্পিটিশন করার জন্য একতাই মাইকটা করো? আনন্দ করো না? তাহলে তোমরা মাইকটা টেনে নিয়ে কম্পিটিশন করতে পারো তো, মাঝখানে নাচার কি দরকার? তাই তো, তাহলে এই যে নাচ করো, এই যে আনন্দটা করো, এই আনন্দটা বজায় রাখতে গেলে কিছু জিনিস আমাদের কমিয়ে সরকারের কাছে সেটা তুলে ধরবো, যাতে সরকার আমাদেরকে চেষ্টা করবে একটু মান্যতা দেওয়া। খুবই চেষ্টা করবো যাতে এই ব্যবসাটা টিকিয়ে রাখা এবং দর্শকদের মুখে সেই পুরোনো দিনের বাংলা বক্সের ঐতিহ্য বজায় রাখা। যার জন্য আমরা কিছু জিনিস কমিয়েছি। কি কি কমিয়েছি নিশ্চয়ই আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ দাদারা বলে দিয়েছে। যেমন 30 মালের সঙ্গে 24 পিস চোং, 24 পিস চোং, 16 মালের সঙ্গে 24 পিস, 30 মালে 24টা চোং, 30 মালের সঙ্গে 24টা চোং। তার কারণটা আমি বলি, সরকার দেখতে চাইছে এই যে এত চোং, সরকার কিন্তু কোনোদিন এসে, পুলিশ কিন্তু কোনোদিন এসে চোংকোটা গোনে না। এই এত চোংকোটা কোথায় দেখছে? আমাদের এই যে বক্সের মাঝখানে যে পেটে যে চোংকোটা দেখছে, এই চোংকোটা দেখছে। অতএব আমরা প্ল্যান করেছি, চিন্তা ভাবনা করেছি যে এই মাঝখান থেকে চোংকোটা কমিয়ে দিয়ে রাউন্ডে আসা যাক, তাতে মাইকটি বাজবে নলে বাজবে না। এটা মানতে হবে। যদি মাইকটি দেখতে চাও, আনন্দ করতে চাও এবং বাজাতে চাও, এটা মানতে হবে সবাইকে। আমি বলছি মানতে হবে। এবারে কিছু যারা ভাড়া করো তারা এখানে মনে মনে ভাবছে যে তাহলে রেটের ব্যাপারটা যে যাকে ভাড়া করবে তার সঙ্গে নিজেদের ব্যক্তিগতভাবে আলোচনা করে নেবে। যেটা হবে সেটা মালিক আর সেই মেম্বারের সঙ্গে আলোচনা হবে, যাতে সব দিকটা বজায় থাকবে। মাইকটি বাজবে নলে অথবা মাইকটি বন্ধ থাকবে। বলো কি বলছো তোমরা? এই রাউন্ডের চোং ছাড়া আমরা আসতে পারবো না। চোং দেখছে অতিরিক্ত চোং, এই এত চোং কিসে? 4টে বক্স, ওরা বক্সটা দেখছে না, বক্সে কিন্তু বিশাল একটা আয়তন থাকে না। আর যে একটা মোটা হয়, এটা মোটা হয় না পাতলা হয় হয়তো, তাহলে অতটা কিন্তু আয়তন দেখছে না। ওরা বক্স নিয়ে কথা বলছে না, অতিরিক্ত চোং দেখছে, দিয়ে বলছে 2টো বক্স 2টো চোং বাজাও। ওরা কি বলবে যে এই সব কমিয়ে দাও, পেটের চোংকোটা কমিয়ে দাও? কেউ কিন্তু বলে না পেটের চোংকোটা কমিয়ে দাও। রাউন্ডে চোং করো, পেটটা ফাঁকা থেকে গেল, তুমি দেখতে পাবে এতে চোঙের প্রভাবটা কমবে, অন্তত চোঙের চাপটা কমবে। তাই আমার যে বক্তব্যটা বললাম, এতে সবাই রাজি না থাকলে মাইকটি বন্ধ হবে, আর রাজি থাকলে মাইকটি চলবে। দেখো তোমরা কি বলছো, মাইকটি চালাতে চাও না, হ্যাঁ কিনা? রেটটা নিজেদের মধ্যে ঠিক করে নাও। অনেকজন ভাবছে, এখানে অনেকজন দাঁড়িয়ে ভাবছে যে রেটটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নাও। যেমন মাল থাকবে, যেমন কোয়ালিটি মাল থাকবে, তার তো এরকম রেট হবে, সেটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবে। ইমাম আসবে, হ্যাঁ ইমাম আসবে। ইমন সেই জন্য আমরা কি কমালে যাতে সরকারের চোখ থেকে একটু এড়িয়ে যেতে পারি, মাইকটা কোনো রকম চালাতে পারে, রাস্তাঘাটে অসুবিধা না হতে পারে, সেরকম চিন্তা ভাবনা রেখে সমস্ত বক্সে 24 মালই হোক, 16 মালই হোক, 30-এর মালই হোক, আমাদের বাংলা বক্সের শেষ বক্স হচ্ছে 30-এর মাল। 30 থেকে 36, 40, 45, 48 কি সবই বন্ধ থাকবে। 30 মাল, তাতে সবটাই কিন্তু রাউন্ডে বাজবে। এই যে 24টা চোং বললাম, 24টা চোং কেউ যদি নিজে ভাবে আমি পেটে বেঁধে দেবো টোটালটা, সেটা কিন্তু ভুল হচ্ছে। আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, সবটা নিয়ে পেটে বেঁধে দেবে, তা করলে হবে না। তাহলে পেটটা আমরা বন্ধ রাখলাম কি জন্য? সবটাই রাউন্ডে রাখবো। রাউন্ডে না রাখলে সরকারের চোখে লেগে যাচ্ছে, পুলিশের চোখে লেগে যাচ্ছে। এই এতগুলো চোং, এই যে রাস্তাঘাটে যেসব পাবলিকরা মানে 2টো মাইক ক্রস করতে গিয়ে নিজেদের মধ্যে মারপিট লেগে যাচ্ছে, অকারণে মারপিট লেগে যাচ্ছে। আরে ভাই, তোমরা যদি মারপিট করার জন্য মাইকটা করো, তাহলে মাটি নিয়ে মারপিট করো। রাস্তাঘাটে করছো, চাপটা কিসের হচ্ছে?
আজকে আমাদের মাইকের ব্যবসাটা বন্ধ হলে মানছি সবারই কষ্ট হবে, তাহলে আমরা ধরো অন্য কোনো কাজ টুকটাক করে ফেলবো, যাদের আনন্দটা নষ্ট হয়েছে তারা কি করবে? সারা বছর বাইরে পরিশ্রম করে সেই যে আজকে যে আনন্দটা করার জন্য বছরে একবার আনন্দ করবে, বছরে একদিনই আনন্দ করবে, তাহলে সেই আনন্দটা কোথায় গেল? ভাববে সেই আনন্দের কথাটা একবারও। সেই আনন্দের জন্য আজকে কিছু মাল কমিয়ে যদি মাইকটা বাজাতে পারি, মাইকটা তো বাজাতে দিতে হবে। এখানে অনেকজন অনেক রকম মানুষ আছে, অনেকজন একই কথায় ভাবছে মাইকটা কমে গেলে কম্পিটিশন বন্ধ হলে আমরা মাইক ভাড়া করবো কি জন্য? তাহলে তুমি কম্পিটিশন করার জন্য মাইকটা ভাড়া করো, কেউ নাচো না তো, মাইকের সামনে নাচগুলো কি জন্য হয় তাহলে? সেই জন্য আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি যাতে সরকারকে বোঝাতে পারি যে আমরা মালটা পুরো অর্ধেক করে দিয়েছি, সরকারের নিয়মের ডেসিবেলের মধ্যে মালটা আমরা রাখার চেষ্টা করব। সেই জন্য এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে মান্যতা দিতে হবে, মান্যতা না দিলে মাইকটি বাজবে না। বলো সবাই কি বলছো? আমি এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তার মালপত্র কি কি কমেছে সবই নিশ্চয় শুনে নিয়েছো। 16 মালের সঙ্গে কি থাকছে, 30 মালের সঙ্গে কি থাকছে, আর অধিক স্পিকারের বক্স থাকছে না। চোঙটা এই থাকবে, চোঙের মধ্যে এক্সট্রা কোনো প্রেসার মিট র্যাক এক্সট্রা কিছু লাগানো থাকবে না, আর সেটা রাউন্ডের মধ্যেই বজায় থাকবে। আর এক্সট্রা বলতে এই যে বক্সের বিট, অতিরিক্ত প্রেসার, এই যে বক্সের বিট, এখন মাইক চালু করতে গেলে সরকারের নিয়ম কিছু মানতে গেলে আমাদের এখন বিটটা বন্ধ রাখতে হবে। মিউজিক তো আসছেই না, চোঙ যেহেতু কমে গেছে মিউজিক গল্প আসবেই না আশা করছি। বিট এমনি মিউজিক কমই বেজে গেছে, এখন তো ম্যাক্সিমাম সময় গান হয়ে গেছে, তার বিটের মানুষকে মেনে নিতে হবে যে বিটটাও একটু বন্ধ রাখতে হবে, এটা মেনে নিতে হবে। তুমি গান বাজাও, প্লেন গান বাজাও, ডিজে গান বাজাও, এখন বহু রকম গান আছে, 1 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ বহু রকম গান আছে, তুমি সেইগুলোর মধ্যে একটু অ্যাডজাস্ট করো, কিন্তু কোনো রকম ভাবে বিটটাকে বর্জন করতেই হবে, নাহলে সরকার এই ব্যবসা রাখবে না। উপস্থিত বড়দের আমার প্রণাম, আর আমার সমবয়সী যারা আছে তাদের ভালোবাসা। তো বাংলা বক্সের এখানে কথা হচ্ছে, যেহেতু আরসিএফ আমার আছে বা আর কজনের আছে এখানে আমি জানি না, তো আরসিএফ সম্বন্ধে বলছি, যখনই এরকম কোনো বিপদ আসে তখনই কিন্তু এরকম কথা শুরু হয়। আজকে দোষ গুণ এখানে কেউ কারুর বিচার করার অধিকার আমাদের নেই, তো আমরা বিচার করবো না। যখনই কোনো এরকম সংকট আসে তখনই কিন্তু এরকম কথা হয়, কমানোর কথা হয়, তারপর নেক্সট টাইম সেগুলো কিন্তু আবার চলে। তো এর আগে আমরা দেখেছি এইরকমই হয়েছে, তো এর পরেরটাই যে এরকম হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর সেকেন্ড হচ্ছে এই চালাবো ওই চালাবো, কি চালাবেন? সমস্তটাই তো বন্ধ হয়ে গেছে। আগে কিভাবে ব্যবসাটা চলবে, কিভাবে পেটের ভাতটা হবে সেটা চিন্তা করুন, তারপর কি চালাবেন কি চালাবেন না, কোথায় কম্পিটিশন করবেন, কি বিট বাজাবেন, কি মিউজিক বাজাবেন, কি ডায়লগ বাজাবেন, সেগুলো চিন্তা করবেন। এবার এখানে যারা আছেন তাদের আমার তো যদি মনে করেন চালাবার দিকে, যদি সেই দিকে কোনো আলোচনাই আমি সেই থেকে এসে জানতে পারলাম না, কিন্তু যদি চালানোর দিকে কিছু চলে তাহলে আমার মনে হয় যে যে এলাকায় সংগঠন থাক নাই থাক, যতজন মাইকওয়ালা আছে তাদেরকে জোগাড় করে এমএলএর কাছে যে ফার্স্ট সবাইকার এলাকায় এমএলএর কাছে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হোক। না জমা দেওয়া হয়েছে, ধরুন আপনাদের হয়েছে বা হ্যাঁ মেমারি হয়েছে বা কোথাও হয়েছে, কিন্তু আরো তো অনেক জায়গা আছে, যেমন আমাদের রায়না হয়নি, রায়না 2 নম্বর হয়নি। এবার সিস্টেমটা সব জায়গায় এক চলছে না। আরামবাগে যেমন মাইকের পারমিশন যাচ্ছে, আরামবাগে মাইক চলছে, কিন্তু জামালপুর থানায় মাইকের পারমিশন তো দূরের কথা, মাইক গেলে গাড়ি আটকে দিচ্ছে। তাহলে সিস্টেমটা এখন কি হবে, কি জায়গায় যাবে কেউ কিন্তু জানে না, কারণ রুলটা একভাবে আসেনি। নাহলে আপনার মাইক যদি ব্যান্ড হয় তাহলে টোটালি ব্যান্ড, আরামবাগ চলবে, জামালপুর চলবে না, মেদিনীপুর চলবে, বর্ধমান চলবে না, এটা তো হবে না। চললে সব জায়গায় চলবে, বন্ধ হলে সব জায়গায় বন্ধ হবে। এবার তার জন্য কি করতে হবে না করতে হবে, আমাদের যেহেতু পেটে লাথি পড়ছে সেই জায়গাটা আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই মুহূর্তে চিন্তা ভাবনা করুন পেটের ভাতটা কি করে হবে, কি বাজাবেন, কি করবেন, কে বক্স কমাবেন, কে বক্স বাড়াবেন, সেটা পরে চিন্তা ভাবনা করবেন। তার জন্য পরে মিটিং করার অনেক টাইম পাবেন। যাই হোক, এই নিয়ে অনেক কিছুই হচ্ছে আর কি, ইউনিয়নে দেখতে পাচ্ছ সব কম বেশি আমাদের মাল নিয়ে কম বেশি বাজানো নিয়ে। তো আমার তরফ থেকে একটাই কথা,
24টা চোং আর 30 স্পিকারই থাকুক। আর অনেক পার্টিরাই বলছে রেট নিয়ে একটু সমস্যা, যাই হোক ওইগুলো আমাদের সব মেনটেন হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি বেশি কথা বলবো না, আমার যে সবাই মালিকরা সবাই যা বলবে সেটাই খুশি আমরা, কোনো চাপ নেই, ঠিক আছে। দাদা ওই যে দেখা যাচ্ছে দাদা মাল কমে যাচ্ছে, রেটটা কমাতে হবে, এটা কমে আসবে, অলরেডি শুরু হবে। কিন্তু বলছি শুনুন, এই গেঞ্জিটা একই টাইপের দেখতে, এটা যদি দাম হয় 1200 টাকা, একই টাইপের দেখতে একই কালার 600 টাকা পাওয়া যাবে, 300 পাওয়া যাবে, 5000 টাকাও পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি সুতো নিয়ে এটা হয়। অতএব যাকে যারা আপনার চয়েস তার রেটই আপনাকে করতে হবে। ইউনিয়ন বা সংগঠন বা আমরা যারা একত্রিত হয়েছি তারা আমরা কিছু বলতে পারবো না। আপনাদের যারা চয়েস হবে, সে যদি 15,000 টাকা বলে নেবেন, আপনি 10 বলবেন, সে না দেয় হলো না, সেটা আপনার ব্যাপার। ওদের একটা কথা আমি বলতে চাইছি এখানে, তো মাইক মালিকের মধ্যে যাদের একটা সেট আছে, 10টা সেট আছে, তো এখন কম্পিটিশন আর রোড শোটা আমার মতে বলে যে বন্ধ রাখলে ভালো হয়, নতুন সরকার যেহেতু এসছে। আর তোমরা পাবলিকরা যারা ভাড়া করছো তারা আমাদের একটু সাপোর্ট করো, কারণ ব্যবসাটা বন্ধর মুখে, ঠিক আছে। সবাই কম বেশি ধার দেনা লোন নিয়ে করছে, আর পাবলিককে এটা জানতে হবে যে যাদের ডিমান্ড আছে যে তারা আমাদের যে মানে বক্স করছো, তো তাদেরকে এটা ভেবে চিন্তেই করতে হবে যে কম্পিটিশন করার জন্য আমরা করছি না, আনন্দ করার জন্য করছি, ঠিক আছে। তো তোমরা যদি আনন্দ করতে চাও বক্স অবশ্যই করো, রেট নিয়ে কোনো কথা হবে না। এখানে এতজন যখন এসছে রেটের নিয়ে কোনো কথা হবে না, রেট সবাই মালিক যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর দ্বিতীয় কথা, আপডেট যারা বড় বড় আনছে তাদের একটা জিনিস ভাবতে হবে যে 10 জনকে জেনে বুঝে আপডেট আনতে হবে। যে আপডেট মানে পয়সা আছে, আজকে আমার পয়সা আছে বলে 21 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিয়ে চলে আসবো, এটা আনলে হবে না। এটা সরকারের চোখে লাগছে, আপডেটটা বুঝে শুনে আনতে হবে, 10 জনকে জানাতে হবে যে আমরা কি করব কি করব না, ঠিক আছে। আমার মতে যেটা বলে আমি সেটা বক্তৃতা রাখছি এখানে। তো আপডেটের ক্ষেত্রে এটা রাখতে হবে যে পয়সা থাকলেই আপডেট আনলে হবে না, তাহলে একজন আনছে, প্রবলেম হচ্ছে 10 জনকার। তো যাদের আজকে 16 মাল আছে তারা এই মার্কেটে ব্যবসা করতে পারছে না, কারণ যেখানে 30-এর মাল এসে গেছে, বা 30-এর জায়গায় যারা আছে সেখানে 40-50 স্পিকার ভরে যদি আজকে আমার পয়সা আছে, আমি যদি আপডেট নিয়ে চলে আসি, কালকে সেটা প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সরকার থেকে একটা নিয়ম নিশ্চয়ই করে দেবে, আর আমাদের সেই নিয়ম মেনেই চলতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে মাইকটা আমরা কিভাবে চালু করব, আর যে যেখান থেকে আছো সব মালিকরা এক হও, নাহলে এই ব্যবসাটা বন্ধের মুখে, ঠিক আছে। এখানে সবাইকারই কম বেশি ব্যবসা চলছে, ঠিক আছে। অপারেটরদের আছে, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য যে মাইক ম্যান যারা আছে বড় ছোট সবাইকে আমি এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু বলার নেই। আমাদের ওখানে বাংলা বক্স এমন ভাবে তো নেই, আমাদের ওখানে জেবিএল ভাড়া কাটা হয়। তো তার পরিপ্রেক্ষিতে কি করণীয় বা কি করা যাবে না, তার পরিপ্রেক্ষিতে সুভাষিতা বা বয়োজ্যেষ্ঠটা কিছু বললে ভালো হতো। আপনাদের বাকিদা আছে তো আমাদের ওখানে যারা যারা আমাদের বড় বা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা কখনো মানে ডিজের পক্ষতে মানে মন থেকে পক্ষপাতিত্ব নয়, তারা কখনো তারা 50% চায় ভালো হোক আর 50% চায় বন্ধ হয়ে যাক। তাই আমরা আমাদের মাথা হিসেবে এখানকার কাউকে চাইছি যাতে আমাদের হয়ে তারা এমএলএর ওখানে কথা বলতে পারে না, কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে। আমাদের ওখানকার অ্যাকচুয়ালি ত্রিবেণীটা টাউন বেসিস, তো ওখানে বেশিরভাগটা অর্কেস্ট্রা চলে, তো তারা কখনোই চাইবে না যে ডিজেটা সেভাবে চলুক। তাই আমাদের পাশে সেভাবে কাউকে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যায় মানে 100% মন থেকে পাওয়া যায় না। আপনাদের ওইখান থেকেও চিন্তা ভাবনা হয়েছে, আমাদের বিনোদ ও ব্যবস্থাটা করেছে, সেই ব্যক্তিটার নাম বলছি না এখন, যার কাছে যাবো, আলোচনা হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আমাদের এই কমলদা আছে, কমলদার নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ চেনা হয়েছে, তাহলে তো ঠিক নাম্বারই দিচ্ছি। এখানে অনেক বড় বড় মালিক আছে, মাইকম্যান, অপারেটর। তো আমি খুবই জুনিয়র সবার থেকে। তো কিছুক্ষণ আগে একটা আপডেট নিয়ে কথা উঠেছিল, সেই আপডেটটা নিয়ে আমি প্রথমে বলে দিই যে আপডেট যে ইউটিউবার দেয় সে কিন্তু প্রপারলি নিজে কালেকশন করে না, যারা ভাড়া করে সেটা তারাই কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে পাঠায় যে আমাদের গ্রামে এই সেট আসছে, তবে সে গিয়ে আপডেটটা দিতে পারে। তারাই কিন্তু সে আপডেট দিতে পারবে না, কোনোদিনও পারবে না, কারণ সে জানে না যে ওই গ্রামে কি কি সেট হচ্ছে। তার একটাই রিকোয়েস্ট, যারা মাইক ভাড়া করছে তারা কোনো রকম ভাবে আপডেটটা পাঠাও না কাউকে, কোনো ইউটিউবারকে হোয়াটসঅ্যাপ করো না, বা যে সমস্ত মাইক মালিকরা আছে বিল কাটবে তাদেরকে অবশ্যই একবার বলে দেবে যে কোনো আপডেট তোমরা দেবে না। হ্যাঁ ভিডিও করতে যাই যখন ওরা নিজেরা যাক গিয়ে করুক, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে।
তো আপডেটটা নিয়ে আমি বলবো, কারণ আপডেটটাই প্রথমে উঠেছিল যে আপডেট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তো এই কারণেই আপডেটটা আসে। তো আপডেটটা এরকম ভাবে যদি বন্ধ করা যায় তো করা যেতে পারে। আচ্ছা, এই একটা কথা বললো, এইখান থেকে আমি একটা পয়েন্ট তুলে নিলাম যে তারা হোয়াটসঅ্যাপে পাঠায়, তারপর নামটা দিই। তাহলে যখন নাম দেবেন নাই একটু সঠিক করে দেবেন। এমনও মাল আছে তার মাইকটাকে ভাড়াই হয়নি, নামটা দিয়ে দিলেন আর আর ভাড়াই করছে না, হয়েছে এরকম আমাদের অনেক কটা মালিকের হয়েছে, তার আমারও হয়েছে। সেখানে আমাদের সাউন্ড যায়নি, অথচ আগে থেকে আপডেট দিয়ে দিল। এই যে যাদের 1:30 দেখবে তো ওই তারিখে ওইখানে ওর ভাড়া আছে, তাহলে কিন্তু আর তার ভাড়াটা গেল। তা আপনাদের বলছি এইগুলো সঠিকভাবে দেখবেন। ইমাম, নমস্কার, আমি ইমাম সাউন্ড সেন্টার থেকে বলছি। তো এই যে মাল কমানো হচ্ছে, এতে পরে কেউ ভেঙে পড়বেন না, কারণ এটা যাতে সরকারের কাছ থেকে মানে আমরা বিনতি করে চালু করতে পারি, তার জন্য আর কি এই নিয়মটা চালু করছি। তো ভবিষ্যতে আবার সব ঠিক হয়ে যাবে। এবং আমার আন্ডারে বা আমার নিচে 10 জন কাজ করে, তারাও আজকে বেরোজগার হয়ে দাঁড়িয়ে আছে আমার মতনই। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মালটা একটু কমিয়ে পারমিশনটা বার করানো যায়। আর রোড জাম করে বা রোড ব্লক করে অ্যাম্বুলেন্স আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স সাইড পাচ্ছে না। তো এতে করে আরো আমাদের পরিবেশটাকে আমাদের কাছেই পরিষ্কার করে রাখতে হবে। তো এটাই আমার বলার ছিল, আর বেশি কিছু বলছি না। তো পরিবেশটাকে আমাদের কাছেই মানে পরিষ্কার করে রাখতে হবে। তো চলো, ধন্যবাদ। আজকে যে আয়োজন, এই ব্যবস্থাপনা এবং যার মাথা থেকে এসেছে, আমি তাকে ডেকে নেবো। এক মিনময় দা আর এক হচ্ছে আমাদের অসিত ভাই। অসিত ভাই এসো। এত কিছু অ্যারেঞ্জমেন্ট মাত্র এই মাথায় যারা এসেছে এটা করতে হবে, সেই অসিত ভাইকে আবার ডেকে নেবো, না হলে কিন্তু ঠিক হবে না মনে হচ্ছে। অসিত ভাই হাত জোর করছে, কিন্তু ছাড়া যাবে না, ও ভালো বলতে পারে। এসো। হচ্ছে প্রত্যেকটা মাইক যারা ভাড়া করছো তাদেরকে অতি একটা রিকোয়েস্ট, তোমরা যে স্ট্যাটাস মারছো, এই স্ট্যাটাসটা যদি না মারো তাহলে আমি বলবো আমার তথ্যে যে যেটা হয়েছে সেটা সফল হয়েছে। এই স্ট্যাটাস মারার ফলে এখানে যে আমার মাইকটা যাচ্ছে, ওখানে পাপাই মাইক যাচ্ছে, ওখানে স্টার সাউন্ড মন্টু তার মাইক যাচ্ছে, এটা কিন্তু প্রশাসন জানতে পারছে। তাতে রোড থেকেই না মাইকটা অ্যাটাক হয়ে যাচ্ছে। এটা যদি না করা হয় তাহলে খুবই আমি ভালো মনে করি। এটা শুধু পার্টি নয়, এটা কিন্তু মালিককেও তাই করতে হবে। কিন্তু অনেক মালিক বলে আমার বুঝে যাচ্ছে, মালিকরাও যেন না বড় হয়ে যায়। আচ্ছা, এবারে আমাদের চিরঞ্জিত। আমি চিরঞ্জিত বলছি, সকলে আমাকে চেনো। সবাই চুপ করো। আমি বলতে চাইছি মাইক মালিককে এক হতে হবে। এই যে বলছে চোখ কমাতে হবে, চোখ কমবে দেবে, কিন্তু একটা কথা, আমাদের মাইক মালিক এমন আছে হবে আর্টিস্ট। বললো 24টা চোখ, সবাই ভালো করে কথা শুনবে, কেউ কথা বলবে না। বললো 24টা চোখ, 24টা চোখই লাগাবে সবাই, সমস্ত মাইক মালিক, কিন্তু লাগাবে কত? 24 ইঞ্চি। ওই 30-এর মালে পুরো ভর্তি হয়ে যাবে, এরকমই হবে। তাহলে সবাই বলো কত ইঞ্চি চোখ? 18 ইঞ্চি চোখ থাকবে। তাহলে এরকমই নিয়ম করতে হবে, নিয়ম করতে হবে এক। তাহলে সবার 18 কি 20 একই থাকবে, তা নয়। মালিক এখানে অনেক আর্টিস্ট আছে, 12 ইঞ্চিতে 15 ইঞ্চি ঢোকে, 18 ইঞ্চিতে 12 ইঞ্চি ঢোকে, সবই হতে পারে। দেখো, ঠিক আছে, কোনো যারা ভাড়া করে তাদের কোনো দোষ নয়, তারা টাকা দিয়ে ভাড়া করছে, ওরা করবে। যে কেউ যদি বড় বেশি করে তাকে ভাড়া করবো, কারণ আমি কখনো প্রথম কথা বলছি, কখনো আমি মাইক্রোফোন ধরিনি, আমার হাত কাঁপছে, নিজের নার্ভাস লাগছে, কেউ খারাপ দেবো না। আমার বক্তব্য একটাই, সমস্ত মাইক মালিক আগে এক হও, তারপরে চিন্তা ভাবনা করবে মাইক বাজবে কি বাজবে না। নতুন প্রশাসন এসেছে, এখন চাপ দিচ্ছে, দেবে মাস দুয়ে, সকলেই জানো। কারণ নতুন এসেছে যখন, সে একটা কাজ দেখাতে চাইছে, সে দেখাবে। কিন্তু মাইক মালিক এক হও, যে আমরা করলে 15 ইঞ্চি 15 ইঞ্চিতেই থাকবো, 18 থাকবো। আমি সত্যি কথা, আমি করেছি 4 মাস আগে বক্স করেছি 30-এর মাল, 2 দিন বাদে এলো কি বিগ বক্স। ঠিক আছে, আমি যদি আপডেট না করি আমার বক্সটা বসে যাবে। ঠিক আছে, এটাই মেন ব্যাপার। আমি এটা মন্টু থেকে বলছি, এত কিছু সবাই 5K 4K চলছে। একদিন মালিকটা বলছে, দাদা আমি কি করব, যে সবাই 5K, আমার বক্সটা ভাড়া হবে কি হবে না। মানুষটা চিন্তিত, কারণ একটা কেনা কোনো ব্যাপার নয়, যে মানুষের এত ক্ষতি,
যে পুড়ে যাচ্ছে এ হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্স পড়ে নে? সকলেই জানো আমার চৌগ্রামে বক্স পড়ে গেছিল বা স্পিকার গেছিল, সামান্য 20খানা গেছিল, কিন্তু এই বাংলা বক্স জগতে কেউ আছে যে আমার বক্স পড়ে নে? কারণ মাইকা লাল নেই, কেউ বলতে পারবে না যে পড়ে নে। সবারই কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, মুখ ফাটছে না, ঠিক আছে? এইটাই ঠিক আছে। আগে মাইক মালিক এখন বিগ বস মানে কি বস, খ্যাত চিরঞ্জিত ভালো কথা বলেছে। আচ্ছা এবারে আর কি আছে? অচলদা, অচলদা আপনি আসেন না? হ্যাঁ আসুন আসুন, অবশ্যই, হ্যাঁ আসুন, লাস্টে লাস্টে। বলছি এখানে সমস্ত এলাকা থেকেই লোকজন এসছেন, সমস্ত মাইক মালিকরা আছেন। আমার বক্তব্য হচ্ছে এইসব আলোচনা একটু স্থগিত রেখে যে যার এলাকা ভিত্তিক যে এমএলএ আছে সেখান থেকে একটা গ্রুপ করা হোক। আগে এমএলএদের কাছে যাওয়া হোক, তারা কি রায় দিচ্ছে, প্রশাসন কি রায় দিচ্ছে সেটা আগে আমাদের মানা দরকার। মেনে তারপর বক্সের চিন্তা ভাবনা হবে। আরো একটা ডেট নেওয়া হবে, ডেট নিয়ে কে কি মাল বাজাবে তাদের প্রশাসনের কাছে আগে আমাদের পারমিশনটা করানো হোক যে প্রশাসন কিভাবে বাজাতে দেবে। আমরা কিন্তু অনেক আগিয়ে যাচ্ছি, কেউ ভাবছে না যে আমাদের মালটা পুরো বন্ধ হয়ে গেছে। অতএব যে যার এলাকা ভিত্তিক একটা গ্রুপ তৈরি করুন, গ্রুপ তৈরি করে একটা ডেট ফিক্স করুন যেখানে এমএলএ কে গিয়ে আমাদের হাতে পায়ে ধরে এখন ব্যবসাটাকে চালু করতে হবে। তো আমিও কোনোদিন মাইক্রোফোন ধরি না, তো ফার্স্ট টাইম ধরেছি বলছি। তো এই যে আমাদের এত জায়গায় মাইক যায়, আপডেটের ভিডিও ছাড়া হয়, আমার সব থেকে বড় বিষয় হচ্ছে আপডেট ভিডিওটা কিছুদিন বন্ধ করা হোক। মানে যতদিন না আমাদের ব্যবসাটা ভালোভাবে চলে আপডেটটা অন্তত বন্ধ করা হোক। আর প্রথমত রোড শোটা বন্ধ করা হোক। কেন রোড শো করতে করতে ধরুন 4টে রোড শো হচ্ছে, সেখানে কিন্তু কম্পিটিশন যাওয়ার চান্স কিন্তু আছে। তখন কিন্তু কেউ ঠিক থাকতে পারবে না, না পারবে পার্টি, না পারবে মাইক বাজানো, তখন ভিড় চলবে, সবই চলবে। আর 65 ডেসিবেল যেটা সরকার আমাদের বলছে, অ্যাকচুয়ালি আমরা এখানে যে সবাই চিল্লাই তার 4 ডবলের বেশি 65 ডেসিবেল হয়ে যাবে। মানে দুজন জোরে চিল্লালেই 65 টপকে যায়। তো আমি চাইছি রোড শোটা বন্ধ হোক আর আপডেট জিনিসটা বন্ধ হোক। আর ডিজে গানটা যাতে একটু কম বাজানো যায়, সিম্পলটা যাতে একটু বেশি বাজানো যায়, এবং কারোর অসুবিধা যেন না হয়, অন্য পাড়ায় যেন আওয়াজ বেশি যান না যায়, এইটা একটু দেখো, তাহলেই হবে। নমস্কার। ছোট এবং বড়দের, ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো আপনাদের এটাই লাস্ট, এরপরে আমাদের আলোচনাটা শুরু হবে। আপনাদের কাছে আমার বিশেষ একটা আবেদন। আমি বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি, তো সেই বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে বিষয়টা আপডেটের বিষয়টা, তো আপডেটের বিষয়ে দেখা যাচ্ছে কোন মালিক 30 ইঞ্চি 40 ইঞ্চি স্পিকার দিয়ে আপডেট নিয়ে আসছে। এটা কিন্তু প্রথম মাইক পালারাই, তারা কিন্তু ইউটিউবারকে খবর দেয় যে আমার মাইকটা এই আপডেট আসছে। এবং যারা যে সকল পার্টির ছেলেরা মাইক ভাড়া করে, তারা যে মাইকটাকে ভাড়া করছে তারা নির্দিষ্টভাবে সেটাকে মানুষের কাছে স্ট্যাটাস ছাড়ে। তো সেই জন্য এটা কিন্তু মালিকদেরকে সতর্ক হতে হবে প্রথম, যে আমি কোন বক্স নিয়ে আসছি, কি নিয়ে আসছি সেটা ফিল্ডে দেখা যাবে। আর একটা কথা হচ্ছে যে আমরা আজকে যে দুরবস্থার মধ্যে পড়ে রয়েছি, আজকে সকল ব্যবসায়ী বন্ধুরা, মাইক ব্যবসার সঙ্গে যুক্ত আরো অনেক ব্যক্তিরা রয়েছে, তো অনেক ব্যক্তিরাই কিন্তু উপস্থিত হয়নি। তাই প্রত্যেকটা মাইক বালাদের কাছে আমার বিশেষ আবেদন যে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে যে অসময়ের সঙ্গী নয়, তারা কিন্তু আমাদের সুসময়ের সঙ্গী কখনোই হতে পারে না। আজকে যেই ব্যবসাদার, তাতে যত ছোট হোক বা বড় হোক, যেই ব্যবসাদার আজকে আমাদের এই জায়গাটা উপস্থিত হয়নি, তাদের কাছে আমরা কোন রকম রেকর্ডিং করব না, স্পিকার কিনবো না, তাদের কাছে কোন রকম পেয়ার পার্টস কিনবো না। প্রয়োজন পড়ে 200 টাকা বেশি লাগুক, কলকাতা থেকে কিনে নিয়ে আসবো, অপরিচিত মানুষের কাছ থেকে কিনে নিয়ে আসবো। আমরা এই মেমারি, মন্তেশ্বর, কুসুমগ্রাম, মালডাঙ্গা, মন্তেশ্বর, তারকেশ্বর এই জায়গা থেকে কেন কিনবো? এটা কিন্তু এই কথাটা ভাবতে হবে। আজকে আমরা এই সংগ্রামে নেমেছি, বুকে বুক চিতিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। কেননা আমাদের পিছনে অনেক ছেলে মেয়েদের পরিবার রয়েছে যারা আমাদের সঙ্গে সংগ্রামে মানে একসঙ্গে চলে। তাই প্রত্যেককে কিন্তু এটা আসতে হবে, একত্রিত হয়ে লড়াইটা করতে হবে। এবং আমাদের আরো অনেক গণ্যমান্য ব্যক্তি যারা এই সমস্ত পদাধিকারী বা যারা এরা বিগত দিনে মানে এই সমস্ত কর্মসূচি করেছে, তারা অনেকেই জানে, তাদের জ্ঞান হয়েছে, তারা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের, এটা আমার মনে হয়েছে যে এটা যদি 9 স্পিকারে 2টো করা যায়, আমি জানি না মাইকের সংগঠনে যারা আছেন বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা আমরা গভীর সংকটের মধ্যে আছি। তা আমাদের
সমস্ত মালিকের মধ্যে নিজেদের মধ্যে কাদা ছিটাছিটি করে না করে সবাই আমরা এক হাতে হাত লাগিয়ে আমরা আন্দোলন করে এগিয়ে যেতে চাই। আর 40 স্পিকার, কারো 50 স্পিকার, কারো 36 স্পিকার যেসব বক্স আছে তারা আপনারা কেটে ফেলুন, কিন্তু এই নয় যে আমি কেটে ফেললাম, সুভাষিস দা কেটে ফেললো আর অন্য জায়গায় 40 স্পিকার পাচ্ছে, সেটা কিন্তু আমরা মেনে নেবো না। এটা শুনলেন এখানে অনেকেরই বক্তব্য, বেশিরভাগটাই বক্তব্য রেখেছে বাংলা মাইক যারা ছিল এবং অল্প কিছু ডিজে সেট যারা ছিল তারা রেখেছে। আমি এখানে বলবো যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকটা মালিককে অনুরোধ করব, আপনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো আপনারা আদৌ পালন করতে পারবেন তো? প্রথম প্রশ্ন আমার, তাই তো? আমরা কিন্তু পদক্ষেপ নিয়ে নিচ্ছি, কিন্তু আগামী নেক্সট টাইম দেখা গেল একটা চোঙের ভেতরে দুটোই নিই, হতেই পারে। দূষণ মানে সেভাবেই ফেরত দেবেন, যাতে কোনো অশান্তি না হয়, আগামী দিন যেন আপনারাকে দিতে পারি। আমার মনে হয় যে নিয়মাগুলো করছে আপনারা একটু গায়ে পেতেই নেবেন, একটু দুঃখ কষ্ট আমাদেরও হচ্ছে। চাইবো সকলেই ব্যবসাটার দিকে হাত বাড়িয়ে যাতে আগামী দিনে এগিয়ে যায়। তো সবাই সামনে এসো। মেন যে নিয়মাবলীগুলো কালকে করা হয়েছে যেটা ভবিষ্যতে চলবে, তো সেই জিনিসগুলো বলে দিই। বলবে, তুমি বলবে। সামনে যারা এগিয়ে ওখানে মানে ঘোরাঘুরি করছে সবাই সামনে এসো। এখানে আগত সকল দর্শকবৃন্দ, মাইকে মালিক যারা ভাড়া করে সবাই কি বলছি, যারা বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছ, তারা ভাবছো আমরা এখানে ফাঁকা বুলি খাচ্ছি। এতক্ষণ যে কথাগুলো, যে কথোপকথন আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো সারাংশ এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এক সেন্টেন্সে আমাদের পাপাই সেটা বলে দিচ্ছে সবার সামনে। এটা কি সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছো তাদেরকে মেনে চলতে হবে। এর কাছে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। সব অনেকজন দূরে চলে যাচ্ছে ধিৎকারে, একভাবে শুধু এই একই বুলি চলে যাচ্ছে। ওই বুলি বন্ধ করে এবার অরিজিনাল কথাটা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে, সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাই মুখ থেকে সেটা সবাই শুনে নাও। মালিকবৃন্দ যারা যারা এসেছো কেউ চলে যাবে না, এখানে একটা কাগজে তাদের নাম এবং স্বাক্ষর অতি অবশ্যই দরকার। এখানে সংখ্যা আমাদের খুবই দরকার, এই সংখ্যাটাই আমাদের সরকারের কাছে যাবে। আর এই যে পাপাই যে কথাগুলো বলবে সেইগুলি যাবে আজকে স্থানীয় বিধায়কের কাছে, সমস্ত বিধায়কের কাছে। এইটাই আমরা মানানোর চেষ্টা করবো সরকারের কাছ থেকে। তাই সকল দর্শকবৃন্দ এবং মাইক মালিকদের বলছি, যারা দূরে আছো তারা কাছে এসে দয়া করে শুনে নাও কি কি হয়েছে, কি কি আলোচনা হয়েছে, কি কি করা হয়েছে, যেটা করলে আমরা মাইকটা চালাতে পারবো সামনের দিন, সেটা বলার জন্য পাপাই তোমার বলা হচ্ছে। পাপাই বলে দিচ্ছে, শুনে নাও। প্রথম যেটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স। 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পেছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু মানে ঝামেলা, সেসব কোনো রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকে মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটাই হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোনো রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি, যদি কোনো রকম হাইফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিট ইউজ করতে হবে, যাতে আরো বেশি আওয়াজ হয় সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো, সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারের বেশি ঊর্ধ্বে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, সেই জন্য আর্থিকের কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন, তো সকাল 6টা থেকে রাত্রি 10টা। এইটা হচ্ছে যে কোনো ঝাপান মানে চলে বা সব কিছুটাই একইভাবে চলবে। এবং যে কোনো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে, অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি, তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোনো রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না।
যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি গো, কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই যেহেতু জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোনো রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোনো রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোনো রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতির চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোনো রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মেদিনীপুর স্টাইলে 8 স্টেপে যে গানগুলো চলে, কোনো রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোনো রকম ওয়ান স্টেপ হামিং বা লং টার্ন তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোনো রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটায় বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা যেখানে জনবসতি এলাকা সেই সব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখি মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোনো রকম কম্পিটিশন হবে না, যেটা আগেতে হতো প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও যে কম্পিটিশন বা ধরো রোড করবে যাই হবে, যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোনো রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটা নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি যা সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40 স্পিকার ভরবে, কেউ 50 স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তাই সেই জিনিসগুলো বলতে চাইছিলাম। হাওয়া করলে হবে না, এটাই বলি 30টা স্পিকার বা 16টা স্পিকার মানে স্পিকারই যদি মনে হয় যে কেউ অনেকে আছে কাটিং করে পাটিং করে যেন হয় না, এটা আপনাদের প্রত্যেকে অনুরোধ, এটা যেন হয় না। যদি মনে হয় যে সন্দেহ হয় সেটা কিন্তু তার বক্সটা কিন্তু কাপড় চাপা দিয়েও মালিকরা দেখতে পারে, হোতার কাছে ইয়ার দেখাতো না, ওপেন দূর থেকে দেখবে হয়তো, তাহলে মারতে হবে না। হ্যাঁ, সবাই যেন 3 ইঞ্চি গ্যাপ থাকে, ওটা অসুবিধা নেই। হ্যাঁ ওপেন দেখবে। আর একটা যেটা সবারই এখানে আলোচনা হচ্ছে যে বিগ বক্স গুলো কবে, আরেকটা যেটা সবারই আলোচনা হচ্ছে এখানে যে বড় বক্স যারা করেছে তারা 36 স্পিকার 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, সেই বক্স গুলো কবে কাটিং হবে? তো টাইম দিতে গেলে দেখো টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বললে এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য, যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশু দিন কথা, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের কাছে যাওয়া হবে, আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানকার জমা দেওয়া হবে, তারা যবে থেকে ভাড়া কাটতে বলবে, যারা ভাড়া বেরোবে, যে আমার যদি পরশু থেকে ভাড়া থাকে, আমার বক্স 32 স্পিকার যদি থাকে, আমার কেটে বাদ দিতে আমি পরশু দিন থেকে নর্মাল 30 স্পিকার নিয়েই ভাড়া কাটবো। তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি সেটা একটু জিজ্ঞেস করে। হ্যাঁ, দেখা যাচ্ছে আবার কাটাকুটি করে ফেললাম, তারপর দেখা যাচ্ছে আবার সব বাজিয়ে ফেললো, মানে বিগত দিন যেগুলো হয়েছে সেইগুলো হয়ে গেলে আবার তো জয়েন্ট দেওয়া যাবে না, কাটা যায় কিন্তু জয়েন্ট তো আর হয় না। হ্যাঁ, জয়েন্ট হলো সেই জয়েন্ট আর হয় না। আর একটা কথা বলছি, এই আমরা যে বলছি না যে ওপেন স্পিকার দেখা তবে দেখুন সবাইকে একরকম নয়, অনেকে কিন্তু অনেক রকম কোম্পানির স্পিকার নিয়ে এসে তারা দেখে যে ভালো মন্দটা কি আছে, তারপর সেটা সে বাজায়।
অনেকের বক্সের ভিতরে দেখা যাচ্ছে পাইপ আছে, কারণ নেই তো, কত কথা বলছি, অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকমের কাটিং থাকে। তো সে আজকে এক্সপিরিয়েন্স করেছে, সেটার জন্য অনেক তাকে খাটতে হয়েছে। এবার সেই স্পিকারটা বা সেই মাপটা কেন দেখাবে? এটা হয় না। নেটটা খুলবে, কাপড় চাপা দিয়ে সেই স্পিকার দেখতে পাবে, বুঝতে পারে মালিকরা যে 15 ইঞ্চি না 18 ইঞ্চি। একটা ফিতে দিয়ে মাপলেও বোঝা যায় যে এটা কটা স্পিকার আছে। বলা হয়নি তো, চিরঞ্জিত এই কথাটা তুলেছিল। তো আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোং যে বলা হয়েছে 24 পিস বা 13 পিস চোং, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি 24 ইঞ্চি, মানে 24টা চোং বলেছে বলে কেউ লাগিয়ে দিলে 30 ইঞ্চি চোং, মানে একটা মানে বড় হাড়ির মতো চোং, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না। কারণ সেই আওয়াজটা সে একই প্রতিফলিত করবে। তাই ওটাই মানে একটাই কথা, যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোনো রকম যাওয়া যাবে না। এটা হচ্ছে ব্যাপার। আপনারা অনেক দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন, খরচা করে এসছেন, আপনারা ওই মতামত জানতে এসছেন। আপনারা তো জানেন ইউটিউবে দেখতে পাবো, তারপরও আপনারা এসছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এই কাঠপাটা রোদে এই গরমে এসছেন। আমরা এখন মালিকদের ডাকছি নি দাদা, এখন আমি পার্টিদের ডাকছি। এইটা তো লেখা হয়ে গেছে, আপনি আসবেন, অসুবিধা নেই। পার্টিদের ডাকছি, একটু যদি কারোর যদি ইচ্ছা হয় আপনারা আসতে পারেন। ভাড়া যদি কমে, এই বিগ মেশিন অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয় বাজাতে গেলে। আমি চাইছি যে আবার সেই হাজারেই ফিরে আসুক, তাহলে মালিকরা বাঁচবে। ঠিক আছে, সবাই যখন বলছে না, তাহলে এখন মন মর্জি যদি হয়, আমি একটা কথা বলছি শুনুন, যদি মন মর্জি হয় তাহলে আজকে কেউ কারো দেখে 36 ইঞ্চি বক্স করেছে, সে তাহলে বক্সে গরিব মানুষ, সে জমি বিক্রি করে করেছে, তাহলে সে বক্সটা কি করবে এখন? কিন্তু এখন যার যেটা হয়ে গেছে, চোং কমিয়ে দাও, বক্স যা আছে বাজুক, চোং কমিয়ে দাও। কিন্তু তার বক্স বন্ধ করে তাকে আবার 12 ইঞ্চি আবার ছোট বক্স করতে হবে, এটা সম্ভব নয়। আর যদি সেটাই হয়, তাহলে সব যখন কমছে, বিগ মেশিন তখন আমাদের ভাড়া নিয়ে গেলে না কারো মনে নয়, তাহলে বিগ বক্স রাতে করে ফেলেছে, যেমন রিক সাউন্ড করলো। যে ধরে রাখো আমার কি হবে, আমার বিগ বক্স কি হবে, আমার বড় মেশিন কি হবে, তাহলে এই যে বক্তব্য কেন হচ্ছে, আমি প্লিজ সবাইকে একটা কথা বলবো, সে দাদাদেরকে বলবো, একবার মেমারি থানায় চলো, সামনে দাদাদের স্যারকে বলবেন, এই যে কথা বলার সুযোগটা আমরা পাচ্ছি না, এইখানে মুখে মুছে দিচ্ছে ডাইরেক্ট, আমি এরকম কথাই বলছে। হ্যাঁ, ডাইরেক্ট একদিনকে যখন আমাদের জানি থানায় যখন স্যার ডেকেছে, একজনের জিজ্ঞেস করছে, গরিব ঘরে মানুষের, যাই হোক একটা ভিডিও একটু করো না, জানদিকে থানায় একটা ভিডিও দেখে ভাইরাল হয়েছিল কম করে, তো কি এসকে সুলেমান বলে নাম, তো সেই ব্যক্তি যখন জিজ্ঞেস করছে স্যার আমরা খাবো কি করে, তখন ডাইরেক্ট বলছে যে টোটো চালাবো গা, তারা এরকম ব্যাপার করছে। তাহলে তারা আগে চাকরি করে বলে তাদের একটা জিনিসটা মানে চলে যাচ্ছে, তাহলে আমাদের কি করে চলবে সেই জিনিসটা ভাবে না। আর আজকে মালিকরা যদি সেই জিনিসটা ভাবে যে এই মেশিন কি করে কমাতে হবে বা এই কমাতে হবে, সেই জিনিসগুলো বা কাটতে পারবো না, গরিব ঘরে ছেলে, তাহলে পরিষ্কার করো দাদা, চলে যাও থানায়, মেমারি থানায়, তোমার জন্য মেমারি থানা সবসময় ওপেন আছে, গিয়ে কথা বলে আসো, তাহলে সব থেকে ভালো হবে। তারপরে থানায় যারা গিয়েছে তারা এখানে বক্তব্য করে দিচ্ছে, আমরা এই 3-4 দিন ধরে ঘুরছি বলে কতক্ষণ মুখ দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, যারা যায়নি তারা বুঝবে জিনিসটা, একবার যাক থানায় তাহলে বুঝতে হবে কি অবস্থা হচ্ছে। ঠিক আছে, কিরকম হেনস্থাটা করছে, যে মানুষকে মানুষ বলে মানে মনে করে না সেই জিনিসটা, সেই জিনিসগুলো বলছে দেখো। আমরা